সেদিন হুট করে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, কিংবা পালিয়ে যেতে দেয়া হলো সাবেক পতিত হাসিনার আওয়ামী লীগের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ। তো আব্দুল হামিদের পালিয়ে যাওয়ার পর থেকে এয়ারপোর্টে একটি বিশৃঙ্খল অবস্থা চলছে। আসলে আগে থেকেই বিশৃঙ্খল অবস্থা চলছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক হাই প্রোফাইল হেভি ওয়েট নেতা, এমপি, মন্ত্রী পালিয়ে গেলেন। ঢাকা এয়ারপোর্ট হয়ে অনেকে যেতে পেরেছিলেন। তো কোন ফাঁক ফোকরে তারা এটা করতে পারলেন, কাদের আশকারায়, কাদের সহযোগিতায়, সবকিছু আমরা এখনো জানতে পারিনি। সবকিছুর বিষয়ে একটা স্পেকুলেশন চলছে, জল্পনা কল্পনা। কনক্রিট কোনো কিছু জানা যাচ্ছে না কোনো জায়গা থেকে, সবার বিষয়ে অন্তত জানা যায়নি। এইভাবেই অনেকে পালিয়েছেন। তো তারই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন ছিল আব্দুল হামিদ। তো তিনি পালিয়ে যাবার পর থেকে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে। বিশৃঙ্খলা এই অর্থে বলছি যে এখন যাকে আটকাবার দরকার নেই তাকেও আটকানো হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। আর আগে যেটা হতো সেটা বিপরীতটি হতো। যাকে যেতে দেওয়া দরকার নেই বা যা উচিত না, যার দেশ ছেড়ে পালিয়ে যেতে যাকে দেওয়া উচিত না, যার পালিয়ে যাবার কথা না, আইন অনুযায়ী তাকে এই দেশে আটকে রাখতে হবে, তার বিচার হবে, বিচারের মুখোমুখি তাকে করতে হতো। এরকম অনেকেই পালিয়ে গেলেন। তো এখন ঘটছে বিপরীত বিষয়টি, যাকে আটকাবার কোনো প্রয়োজন নেই, যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো থ্রেট না, কিংবা মানবতা বিরোধী কোনো অপরাধ করেননি, কিংবা নিজের পক্ষে তার বিরুদ্ধে একটা মামলাও কোথাও নেই। তো এরকম কাউকে কাউকে আটকে দেওয়া হচ্ছে ঢাকা এয়ারপোর্টে। তো এটি কোনো ভালো মেসেজ দিচ্ছে না, সার্বিকভাবে ভালো বার্তা বয়ে আনছে না, এটি বিতর্কের সৃষ্টি করছে নানাভাবে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বলছিলাম বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থর কথা বলছিলাম। পার্থর স্ত্রী আজ মঙ্গলবার ঢাকা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটে উঠবার চেষ্টা করছিলেন। শেখ সাইরা শারমিন আন্দালিব রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী। তো তাকে ঢাকা এয়ারপোর্টে আটকে দেওয়া হয়, তাকে যেতে দেওয়া হয়নি এবং শেষ অবধি তাকে ফেরত যেতে হয় এয়ারপোর্ট থেকে। ব্যাংকক যাওয়া তার হয়নি। তো তাকে খুব ভালো কারণও দর্শাতে পারেনি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। তো যতদূর জানা গেছে তারা বলেছে যে এসবির ক্লিয়ারেন্স ছাড়া, স্পেশাল ব্রাঞ্চের ক্লিয়ারেন্স ছাড়া তিনি যেতে পারবেন না। তো কেন তার বিষয়ে ক্লিয়ারেন্স লাগবে, বা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তার দেশ ত্যাগ করবার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, এইসব বিষয়ে কোনো ব্যাখ্যা তাকে দেয়া হয়নি, বা আসলে আমরা যতদূর জেনেছি দেওয়ার মতো কোনো ব্যাখ্যা নেইও। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এমন কোনো ব্যাখ্যা ছিল না, কারণ তার বিরুদ্ধে কোনো মামলা আসলেই নেই। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে। কথা হলো এই যে শেখ সাইরা শারমিন, তিনি পলাতক হাসিনার খুব কাছের মানুষ, হাসিনার আত্মীয়, হাসিনার কাজিন শেখ শেখ হেলালের কন্যা তিনি, শেখ হেলালের মেয়ে শেখ হেলালের। আর শেখ হেলাল অনেকদিন আগেই পালিয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। শেখ হেলাল ছিল আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট। শেখ হেলাল মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন নানাভাবে, হাসিনার আত্মীয় হিসেবে, এবং নানাভাবে শুধু শেখ হেলাল না, শেখ সেলিম এবং শেখ পরিবারের সবাই অবৈধ ক্ষমতা এক্সারসাইজ করেছেন এই দেশে, যা ইচ্ছে তাই করেছেন, দিনকে রাত, রাতকে দিন বানিয়েছিলেন। তো শেখ হেলালকে ধরে রাখতে পারাটা আমাদের জন্য খুব দরকারি ছিল, কিন্তু আমরা সেটি পারিনি। শেখ হেলাল ঠিকই সুযোগ বুঝে পালিয়ে গেছে। আর শেখ হেলালের মেয়ে, যিনি আন্দালিব রহমান পার্থর স্ত্রী, তার কোনো দোষ নেই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, কিছুই নেই, তাকে যেতে দেওয়া হলো না। তো এই বিষয়টি ফেয়ার হয়েছে কথা বলা যাবে না। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টিকে মোটেই পছন্দ করিনি। এটি কোনো ভালো মেসেজ দিচ্ছে না সার্বিকভাবে। সরকার সম্পর্কে আরো বেশি বেশি নতুন করে মিসকনসেপশন তৈরি করবে। সো যতদূর জানা গেল, এখন এসবি ঢাকা বিমানবন্দরের এবং বিশেষভাবে ইমিগ্রেশন বিভাগের চার্জে আছে, স্পেশাল ব্রাঞ্চ পুলিশে। তো তারা সব ব্যাপারে ফাইনালি ডিসাইড করছে বা ফাইনাল ডিসিশন নিচ্ছে, কে যাবে কে যাবে না। এই বিষয়গুলো এসবির হাত ধরে সিদ্ধান্ত আসছে। তো এই বিষয়ে এসবি হোক আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হোক, যারাই নিয়ন্ত্রণ করছে বিমানবন্দরের যাতায়াতের বিষয়টা, অ্যারাইভাল, ডিপার্চার তথা সার্বিক কর্মকাণ্ড, তাদেরকে আরেকটু গুছিয়ে কাজ করতে হবে। এইভাবে খুবই এলোমেলো হচ্ছে সবকিছু। আজ যে বিষয়টি ঘটে গেল, কোনো কারণ নেই। এই সাইরা শারমিনকে ধরে রাখবার চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যাচ্ছিলেন। তো এটি খুবই লজ্জার। তার মেয়েও ছিলেন সঙ্গে, ছোট মেয়ে, তাকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। আর আন্দালিব রহমান পার্থ, তার কথা যদি বলি, সাইরার হাজবেন্ডের কথা, বিজেপির চেয়ারম্যানের কথা, আন্দালিব রহমান পার্থ কিন্তু এই জুলাই অগাস্ট আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর অনেক আগে থেকে তিনি উচ্চকণ্ঠ,
আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিলেন, জেল জুলুমেরও শিকার হয়েছেন, আপনাদের জানা আছে অনেকেরই। তো বেশ উচ্চকণ্ঠ এবং স্পষ্ট ভাষী, চমৎকার করে কথা বলেন গুছিয়ে যুক্তি দিয়ে, এবং স্পিরিট আছে, একজন লিডারশিপ কোয়ালিটি যেটিকে বলি আমরা, তার মধ্যে আছে সেই বিষয়টি। এবং তিনি জনপ্রিয়, লাখো তরুণের তিনি বলতে গেলে হিরো অনেকের কাছে। তো সেই আন্দালিব রহমান পার্থ ক্লিন ইমেজের লোক তিনি বলতে হবে। তো তার ওয়াইফকে আমি এখানে দেখবো এই সায়রা শারমিনকে আন্দালিব রহমান পার্থর স্ত্রী হিসেবে, আমি শেখ সেলিমের মেয়ে হিসেবে দেখবো না। সো এটি তার প্রতি অন্যায় করা হয়েছে। তো প্রতিক্রিয়ায় তিনি খুব বাজেভাবে রিয়্যাক্ট করেননি। আন্দালিব রহমান পার্থ বলেছেন যে আমি আইনের লোক, আমি আইন বুঝি, আমার ওয়াইফ আইন মেনেই, আবার যদি প্রয়োজন হয় এসবির ক্লিয়ারেন্স সেটা আদায় করা হবে এবং সেটা করে পরবর্তীতে যাবে। তো তিনি খারাপভাবে রিয়্যাক্ট করেননি বিষয়টিতে, যদিও তার জন্য বিষয়টা অনেক কষ্টের ছিল, বিড়ম্বনা অনেক তৈরি হয়েছিল তার জন্য, তার পরিবারের জন্য, এবং বিব্রতকর বটে বিষয়টি। তো এই ছিল এই ভিডিওতে প্রিয় দর্শক, ভালো থাকবেন।